ওনারা কোলে করে নিয়ে আসছে রিক্সায় করে, একটা হাউকাও মানে হইচই লেগে গেছে এলাকার ভিতরে। এবং কি আমরা শুক্রবার দিন জুম্মার নামাজের পর আমরা মুগ্ধ ভাইকে আমরা দাফন করি। স্কুলে একসাথে পড়েছি, কোচিংও একসাথে করেছি, তারপর কলেজে যাওয়ার পর মুগ্ধ হচ্ছে উত্তর হাই স্কুলেই পড়ে, আমি বঙ্গবন্ধু কলেজে চলে আসি, আর স্নিগ্ধ চাই হচ্ছে ঢাকা কমার্স কলেজে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 2024 সালের 18 জুলাই রাজধানী উত্তরার আজমপুর এলাকায় ক্লান্ত শিক্ষার্থীদের মধ্যে পানি বিতরণ করছিলেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। এর কিছুক্ষণ পর আজমপুরের সড়কে তার গুলিবিদ্ধ দেহ পড়েছিল। পাশেই ছিল পানির কেসে রাখা কয়েকটি পানির বোতল। মুগ্ধর মৃত্যু কোটা সংস্কার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে আছে। মুগ্ধর বাবার নাম মীর মোস্তাফিজুর রহমান, মায়ের নাম শাহানা চৌধুরী। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। 3 ভাইয়ের মধ্যে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও মুগ্ধ ছিলেন যমজ। মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে 2023 সালে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে MBA করছিলেন। 1998 সালের 9 সেপ্টেম্বর ঢাকার উত্তরায় জন্মগ্রহণ করেন এবং উত্তরাতে তারা সপরিবারে বসবাস করতেন। মৃত্যুর পর তাকে ঢাকার উত্তরা 10 নং সেক্টরে কামারপাড়া বামনাট্টেক কবরস্থানে সমাহিত করা হয়। আমার নাম মোহাম্মদ আমির হোসেন, আমি এই কবরস্থানে কবর কাটি এবং কি পাশাপাশি আমার এক ভাই, ওনার নাম হচ্ছে মোহাম্মদ হানিফ হোসেন, উনিও এই কবরস্থানে কবর কাটেন। আমরা দুইজনে একই সাথে কবর কাটি, আর অন্য কেউ কবরস্থানে কবর কাটেন। কত বছর ধরে আপনারা আছেন? তাও দীর্ঘ প্রায় 10 বছর। 10 বছর? আরো বেশি হবে, মানে ওইটা মানে ইদারিং আর কি বললাম, তার চেয়ে ছোট থাকতেই মানে এই কবরস্থানে কবর কাটি। আচ্ছা, তাও প্রায় 8-900 মতো গোর কাটা হয়ে গেছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের শহীদ মাহফুজুর রহমান মুগ্ধ ভাই, তার কবর তো এখানে? জি জি জি, ওনারও কবরে যা কামারপাড়া আপনার কবরস্থানেই দেওয়া হয়েছে। আচ্ছা, আর জয় ভাই যে মারা গেছে ওনার কবরও তো ওনার পাশাপাশি? হ্যাঁ, ওনার জয় ভাই যে মারা গেছে ওই জয় ভাইয়েরও পাশাপাশি কবর। মুগ্ধ ভাইয়ের কবর? মুগ্ধ ভাইয়ের পাশাপাশি। মুগ্ধ ভাইয়ের কবর খোঁড়ার দায়িত্বে কি আপনি ছিলেন? জি জি, আমি ছিলাম, আমার ভাই হানিফ ছিল, আমরা 2 ভাই একসাথে কাটছি। ওই দিন আলহামদুলিল্লাহ আমরা গোর কেটেছি, কোনো সমস্যা হয় নাই, এবং কি আমরা যে মাটি দিছি আলহামদুলিল্লাহ তাতেও কোনো বাধা শৃঙ্খলা কেউ করে নাই। এটা তো শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ভাইয়ের কবর, তাই না? জি জি। আর এর পাশে ওই যে শহীদ রিদওয়ান শরীফ রিয়াদ জয় ভাই। মুগ্ধ ভাই যখন মারা যায় 18 জুলাই? জি জি, 18 জুলাই। 18 জুলাই মারা যায়, 2024 বৃহস্পতিবার মারা যায়। এবং কি আমরা শুক্রবার দিন জুম্মার নামাজের পর আমরা মুগ্ধ ভাইকে আমরা দাফন করি। তার পাশাপাশি আমাদের যে জয় ভাই, ওনার গোর আমরা যে মুগ্ধ ভাইয়ের পাশাপাশি ওই গোর খুঁজছি, ওই গোর খোঁজার পরে আমরা জয় ভাইকে রাত 12টার দিকে আমরা ওনাকেও দাফন করি আপনার টেক কবরস্থানে। এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ বহুত লোক ছিল, সমপরিমাণ লোক ছিল কবরস্থানে, কিন্তু আলহামদুলিল্লাহ সবাই দনজনের জন্য দোয়া করছে এবং কি আল্লাহর জন্য মাগফিরাত কামনা করছে, যাতে ওনাদের দুইজনকে শহীদ দুইজনকে যাতে আল্লাহ পাক রব্বুল আমিন বেহেশত নসিব করেন। এখানে মুগ্ধ ভাইয়ের লোক এমনি নিয়মিত আসে না, এমনি প্রতি শুক্রবার দিন আপনার যে সিদ্ধ ভাই ছোট ভাই উনি আসে, পাশাপাশি ওনার বন্ধু বান্ধব আসে, এরপরে পাশাপাশি ওনার বন্যামাই উনি আসে, ওনার আব্বাও আসে, মাঝে মাঝে আইসা জিয়ারত করে যায়, সবার সাথে কথাবার্তা সব বলে যায় যে আমার ছেলের জন্য একটু দোয়া করেন। তার পাশাপাশি একজন আছে জয়, ওর জন্য একটু আপনারা সবাই আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন কান্দাকাটি করে, যেতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের দুজনকে যেতে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যস্ত নসিব করে। কত বছর ধরে এখানে কবর করার কাজ? আমরা এখানে গোরকাটি দীর্ঘ পড়া আমরা খুব ছোট থাকতেই ওই সময় আমাদের মামারা, খালুরা, বাবারা, চাচারা আসে, ওনাদের পাশাপাশি আমরা আরসি সব দিকে সহযোগিতা করছি। আর আমি নিজে এখন বর্তমানে গোর কাটতেছি প্রায় আপনার 15-16 বছর ধরে। অন্য যে মুদ্রাগুলি নিয়ে আসে আমরা যেই চোখে দেখি, এবং কি ওই যে মুগ্ধ ভাই এবং কি জয় ভাইকে যে নিয়ে আসছে আমরা ও একই চোখে দেখছি। যেহেতু ওনারা একজন স্টুডেন্ট ছিল, তারা লেখাপড়া করতো, তার পাশাপাশি তারা দেশ বাঁচানোর জন্য, তারা দেশকে ভালোবাসার জন্য, এবং কি পাশাপাশি দেখা গেছে দেশের যত গরিব মানুষ আছে তারাও বাঁচার জন্য ওই হিসাবে ওনারা রোডে গিয়েছিল। ওই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে দুনিয়ার থেকে নিয়ে গেছে। খুবই ভালো মানুষ ছিল, সবাই বলছে যে মুগ্ধ ভাই
খুব ভালো মানুষ ছিল, খুব একটা অনেক লোক ছিল, সবার সাথে হাসি আনন্দে ভালোবাসা দিয়ে কথা বলছে। ছলছাচুরি করা, যেরকম দেখা গেছে জালিয়াতি করা, দুর্নীতি করা, এগুলি আমরা না করি। আমরা মরণের কথা স্মরণ করি। আমরা মরণের কথা স্মরণ করলেই আমাদের যে খারাপ জিনিসগুলি আছে এগুলি আমরা ভুলে যাব, আমরা ভালো পথে চলার জন্য আমরা চলে যাব। তবে এখন বর্তমানে সবার কাছে একটাই অনুরোধ, আমরা সবাই মিলামিশায় থাকি, একতায় থাকি, ভালোভাবে থাকি, এবং কি গরিব দুঃখী অসহায় মানুষ নিয়ে আমরা সবাই একই সাথে থাকি। কোনো গরিব ধনী কোনো আমরা ভেদাভেদ না রাখি। আমরা মনে করি আমরা যে বড় লোক, আমরা মনে করি যে না, আমরাও তাদের মতো গরিব, তাদের সাথে আমরাও ভালোবাসা দিয়ে থাকি। জি জি। তো জয় ভাই এবং মুগ্ধ ভাইয়ের কবরে যে ফুল গাছগুলো, এগুলো কারা লাগিয়েছে? এই যে আপনার এই মুগ্ধ ভাইয়ের যে কবরের মধ্যে ফুল গাছগুলি, এগুলি মুগ্ধ ভাইয়ের ছোট ভাই যে আপনার সিদ্ধ ভাই দিয়ে গেছিল, এবং কি পাশাপাশি ওনার বন্ধু বান্ধব ছিল, ওনারা আইসা সবাই মিলামিশাই যে বেড়া, ফুল গাছ, এগুলি সম্পূর্ণ যে সাইনবোর্ড, এগুলি ওনারা এই বামনাট্টে কবরস্থানের যে কবরগুলি আছে, এগুলো কি স্থায়ী নাকি অস্থায়ী? এগুলি এখন বর্তমানে আপনার অস্থায়ী, কিন্তু এটা এখন কবরস্থান রয়েছে ছোট। ওরকম মনে করেন দেখা গেছে মানুষ মারা গেলে দেখা গেছে এরকম ইয়া করা যায় না, তার কারণে দেখা গেছে 2, 4, 5 বছর পর পর এটারে মনে করেন উল্টায় পাল্টায় চেঞ্জ করে আবার নতুন করে। আমি তো এই ব্যাপারে তো সঠিক জানি না পার্মানেন্ট করবে কিনা। এখন যদি কমিটির লোক এবং কি ওই যে মুগ্ধ ভাইয়ের যে ফ্যামিলির লোক আছে বা যে ছাত্ররা আছে, ওনারা আইসা যদি কমিটির সাথে বসা যদি আলোচনা করে যে না, আমরা এই গোটটারে বা এই মুগ্ধ এবং কি জয়ের কবরটার আমরা একটু পাশাপাশি পাকা করতে চাই বা এটার একটু ভালোভাবে রাখতে চাই, তাহলে এটা কমিটির সাথে বসার পর কথা বলতে হবে। যদি কমিটি যদি অনুমতি দেয় তাহলে ইনশাল্লাহ। মানে গুলি ক্যাশ হয়ে গেছে। মুগ্ধ ভাই যখন মারা যায় তখন কি আপনি এখানে? আমি হ্যাঁ এখানেই, আমার পাশেই আমি এখানেই পাশে না? হ্যাঁ হ্যাঁ। তা আপনি কি দেখছিলেন একটু যদি বলতেন, ওই দিনের ঘটনাটা একটু? ওই দিনের ঘটনা মানে যেদিন মুগ্ধ ভাই মারা যায়, আমরা তো এলাকায় ছিলাম, ওনার রিক্সায় করে নিয়ে আসছে, তো আপনার ওনার কোলে করে নিয়ে আসছে রিক্সায় করে। একটা হাউকাও মানে হইচই লেগে গেছে এলাকার ভিতরে, গুলিবিদ্ধ হয়েছিল তো উনি, তার কারণে আরো বেশি একটা হইচই হয়েছে। জানাজা হয়েছে? হ্যাঁ জানাজা হয়েছিল। কোথায় বসে জানাজা? এখানেই হয়েছে, এখানেই জানাজা হয়েছে। আপনার স্কুলের ওখানে দুইবার জানাজা হয়েছে। রিক্সায় করে নিয়ে আসছে? হ্যাঁ রিক্সায় করে গুলি করেছে? হ্যাঁ গুলি করছিল আপনার, এটা আপনার আজিমপুর থেকে। ওনাকে দেখছেন আপনি? হ্যাঁ আমি দেখছি গুলিবিদ্ধ অবস্থায়, হ্যাঁ রক্তাক্ত অবস্থায়। এখানে যখন নিয়ে গেছে তখন এখানে মানুষের হইচই লেগে গেছে, মানে লাশের একটা মিছিল সেরকম, অনেক মানুষজন সে যাচ্ছে আর তার পিছনে মানে শত শত মানুষ লাইন ধরেছে, তার একটু দেখার জন্য মানুষ ব্যস্ত হয়ে গেছে। মুগ্ধর কবর করা হয়েছে, আমি সব কিছু করছি, আমরা ওই জানাজা দিয়ে লইয়েছি। এই যে শুক্রবারের দিন মনে হয় 2টা নাকি 3টার দিকে নামাজের পরে ওখানে কি অনেক লোক আসছিল না? অনেক লোক, প্রচুর লোক, পুরো কবরস্থান ভর্তি, অনেক লোক, কবরস্থান ভর্তি লোক ছিল, প্রচুর লোক হয়েছে।